এসেছে, তবুও কনকনে শীতের যে অনুভূতি তা ইতিমধ্যেই গত কয়েক সপ্তাহ থেকে সেটি দিনাজপুরবাসী বুঝতে পেরেছে। আহ, আমি যদি গত কয়েকদিনের তাপমাত্রার কথা বলি তাহলে দিনাজপুরে বুধবার থেকে শুরু হয়েছে 9 দশমিক, যে 9 ডিগ্রি ঘরে তাপমাত্রা সেটি শুরু হয়েছে। বুধবারে দিনাজপুরের আবহাওয়া রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল বুধবারে 9.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারও সেই একই তাপমাত্রা। শুক্রবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত 9 দশমিকের ঘরে যে রয়েছে 9.8, 9.5 এ ধরনের তাপমাত্রা উঠানামা করছিল দিনাজপুরে। এবং আজকে যে দিনাজপুরের সর্বশেষ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। যদিও বা ঘন কুয়াশার প্রভাবটা 2 দিনের থেকে কিছুটা কম আজকে, তবুও কনকনে যে শীতের অনুভূতি সেটি কিন্তু রয়েছে। একই সাথে যে ঠান্ডা হিমেল বাতাস সেটিও রয়েছে। আমরা সকালবেলা দেখেছি যারা খেতে জমিতে কাজ করছেন এবং যারা বিভিন্ন গাড়ির চালক রয়েছেন, বিশেষ করে ইজি বাইক ভ্যান চালক, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে গাড়ি চালানোর সময় যে ঠান্ডা বাতাস এবং কনকনে ঠান্ডা সেটি অনুভূত হচ্ছে, যার কারণে তাদের গাড়ি চালানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। যে একই ক্ষেত্রে রয়েছে, আমরা বেশ কয়েকটি বীজতলায় গেছি, বিশেষ করে সামনে যে ধানের মৌসুম আসছে সেই ধানের বীজতলা তৈরি করা হচ্ছে। দিনাজপুর অনেক ক্ষেত্রেই কিন্তু এই ধানের বীজতলা তৈরি হচ্ছে। আমরা দেখেছি সেখানে পলিথিন দিয়ে সেগুলো ঢাকিয়ে রাখা হয়েছে যেন শীতের যে তীব্র প্রভাব সেটি না পড়ে। বিভিন্ন যে শীতের গরম মোটা কাপড়ের দোকানগুলো রয়েছে সেখানেও আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। বিশেষ করে পুরাতন এবং আহ আহ, ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেগুলো সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এসব দোকানে ভিড় চলছে। যদিও বা সূর্য কিছুটা দেরিতে উঠছে, সূর্যের উপস্থিতি থাকলেও রোদের যে প্রখরতা সেটি অনেকটাই কম, যার কারণে শীত তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। গেল কয়েকদিন ধরে দিনাজপুরে 9 ডিগ্রি এবং 10 ডিগ্রি ঘরে তাপমাত্রা ওঠানামার কারণে যারা এখানে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ রয়েছে, তাদের জীবনে কিছুটা আহ ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপনে। আমরা বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছি, সেখানে শিশু এবং বৃদ্ধ রোগীর যে সংখ্যা সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। একই সাথে ডাক্তারদের যারা চিকিৎসক রয়েছেন তাদের পরামর্শ রয়েছে শিশু এবং বৃদ্ধদেরকে সাবধানে রাখার জন্য, কোনোভাবেই যেন শীতের যে প্রভাবটা সেটা তাদের উপর না পড়ে। আমরা বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোর সাথে কথা বলেছি, তারা ইতিমধ্যেই তাদের যে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সেটি তারা শুরু করেছেন। যদিও বা গেল বছরের তুলনায় কিছুটা দেরিতে এবছর শীত বস্ত্র বিতরণ কার্যক্রম কর্মসূচি শুরু হয়েছে। একই সাথে বিভিন্ন উপজেলার গুলোতে আমরা খোঁজ নিয়েছি, সেখানে সরকারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যদিও বা এখনো সীমিত পরিসরে সেটি রয়েছে, জেলা পর্যায়ে সেটি অনেকটাই সীমিত রয়েছে। আমরা সেটা পরিলক্ষিত করেছি। আহ, বিভিন্ন সংস্থাগুলো এগিয়ে আসলে সাধারণ যে মানুষ রয়েছে তাদের যে শীত নিবারণের চেষ্টা সেটি কিছুটা লাঘব হলে বলে মনে করছেন। প্রতি বছর শীত আসে শীত যায় এবং দিনাজপুরবাসীর যে শীতের প্রভাবটা সেটি কিন্তু বরাবরই থেকে যায়। এবং ভৌগোলিক অবস্থানের কারণে এটি কিন্তু আগের মতোই শীত এই দিনাজপুরের শীত থেকেই যায়। এই ছিল দিনাজপুর থেকে আমার কাছে